নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি। এটি আমাদের প্রত্যেক দিনের পাঠ। প্রত্যেক দিন দুপুরবেলা এই পাঠটি আমরা করে থাকি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়ির মধ্যে এই যে অধ্যায়, এই অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদ আমরা পাঠ করব এবং যদি সম্ভব হয়, সময় থাকে, তাহলে তার পরবর্তী পরিচ্ছেদও আজকে আমরা পাঠ করব। আমরা পাঠ করতে করতে এর একটি ব্যাখ্যাও দিই। যখন আমরা কোনো নতুন তত্ত্ব কথা পাই, তার ব্যাখ্যা আমরা দিই, কিন্তু সেই ব্যাখ্যাটাই আমরা করি যার ব্যাখ্যা স্বয়ং ভগবান শ্রী রামকৃষ্ণ বা শ্রীম করে দেন। আমরা শুরুতেই একটা কথা বলি আপনাদেরকে, যারা শুনছেন আমাদের এই পাঠ, আমরা তাদের থেকে একটু লাইক প্রত্যাশা করি যদি ভালো লেগে থাকে। আর কেমন হচ্ছে আমাদের এই পাঠ সেইটি যদি একটু লিখে জানান, অথবা যদি ভগবানের শ্রী রামকৃষ্ণকে একটু প্রণাম, শ্রী শ্রী মাকে একটু প্রণাম জানান, তাহলে একটু আনন্দিত হই, উৎসাহিত হই। আরো একটা কথা বলি, যারা আমাদের আজকের পর্বে নতুন, আমরা অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আমরা প্রত্যেক দিন যেমন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করি, ঠিক তেমনই সন্ধেবেলা আমরা আমাদের ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, আলোচনা করি। এই সবেরই নোটিফিকেশন আপনি যেমন পেয়ে যাবেন, ঠিক তেমনই আপনি যদি সাবস্ক্রাইব করেন, তাহলে আমরা ভীষণভাবে উৎসাহিত হই। আর সেই উৎসাহকে পাথেয় করেই আজকে আমরা শুরু করছি আমাদের কথামৃত পাঠের ৮০তম পর্ব। আমাদের ভালো লাগছে, আপনাদের সহযোগিতা আমরা আজকে ৮০তম পর্বে এসে পৌঁছে গিয়েছি। সপ্তম পরিচ্ছেদ ৮০তম পর্বে আমরা পাঠ করব ওই ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়ির মধ্যে এই যে অধ্যায় শ্রীমৎ নাম দিয়েছেন, তার সপ্তম পরিচ্ছেদ, যেটির একটি শিরোনাম করেছেন শ্রীমৎ ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীযুক্ত রাখাল, রাম, কেদার, তারক, মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে। তারপরেই একটি উপশিরোনাম করেছেন দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুরের শ্রীচরণ পূজা। আপনারা এই অধ্যায়টা যদি শোনেন, এখানে আমরা বিশেষ তত্ত্বকথা পাবো না। এখানে আমাদের ধর্মের তত্ত্বকথা ঠাকুর কিছু আজকে বলেননি, কিন্তু শ্রীম খুব সুন্দর এখানে বর্ণনা দিয়েছেন, যে বর্ণনার মধ্যে দিয়ে আমরা দেখতে পারবো কি করে ভক্তরা ঠাকুরকে সেবা দিতে চাইতেন, ঠাকুরের সান্নিধ্যে আসতে চাইতেন। এইটি আমরা দেখতে পারবো এবং আমরা আশ্চর্য হয়ে দেখব ভাবাবিষ্ট অবস্থায় ঠাকুর তার ভক্তদের মনের রূপটি কি করে জেনে নিতেন বা বলে দিতে পারছেন। ঠাকুরের এই যে অন্তর্দৃষ্টি, সেই অন্তর্দৃষ্টির একটি নিদর্শন আমরা আজকের পাঠে পাব। আপনারা শেষ পর্যন্ত শুনুন, আশা করি ভালো লাগবে। শ্রীম লিখছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ আজ সন্ধ্যারতির পর দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দিরে দেবী প্রতিমার সম্মুখে দাঁড়াইয়া দর্শন করিতেছেন ও চামর লইয়া কিয়ৎক্ষণ ব্যজন করিতেছেন। চামর কোনটি আপনারা জানেন, সুতরাং সেটির শব্দ পরিচয় আপনাদেরকে আর দিলাম না। গ্রীষ্মকাল, আজ শুক্রবার, জ্যৈষ্ঠ শুক্লা তৃতীয়া তিথি, ৮ই জুন ১৮৮৩। আজ কলিকাতা হইতে সন্ধ্যার পর রাম, কেদার চ্যাটার্জি তারক ঠাকুরের জন্য ফুল মিষ্টান্ন লইয়া একখানি গাড়ি করিয়া আসিয়া আছেন।
তারপরে সীমা বলছেন এই যে শ্রীযুক্ত কেদার, তার বয়স 50 হবে, এবং এই কেদারের পরিচয় আমরা আগে পেয়েছি, পরম ভক্ত ছিলেন এই কেদার, এবং ঈশ্বরের কথা বললেই তার চোখে জল চলে আসতো, এতটাই তিনি ব্যাকুল ছিলেন ঈশ্বরের জন্য। এবং ঠাকুর আমাদেরকে জানিয়েছেন যে ঈশ্বরকে আমরা যারা গৃহী, হ্যাঁ, এই যে কথামৃতে তো গৃহীদের জন্যই মূলত, যে যারা গৃহী, যারা সংসার ধর্মে যারা ব্যস্ত থাকে, তারা কি করে ঈশ্বরকে সেবা দেবেন, তারা কি করে আধ্যাত্মিকতার চর্চা করবেন এবং নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করবেন। এর জন্য ঠাকুর আমাদেরকে প্রেম অনুরাগের কথা এর আগে আমাদের জানিয়েছেন, সেটি এর আগে আমরা পাঠ করেছি। ঠাকুরের প্রতি ভালোবাসা জাগাতে বলেছে, সর্বোপরি তার জন্য ব্যাকুল হতে বলেছেন। একমাত্র পথ হচ্ছে ভক্তি পথ। সত্য যুগে, এখন তো সময় আর নেই, সত্য ত্রেতা দাপর এগুলো পেরিয়ে আমরা কলিতে এসে অবস্থান করেছি। এই কলিতে বলা হয় যে মাত্র 1 ভাগ ধর্ম রয়েছে আর 3 ভাগ অধর্মে পরিপূর্ণ হয়েছে। ফলে আমাদের ধর্ম চর্চাটা খুব প্রয়োজন এই মুহূর্তে, এবং কিভাবে করব সেটি ঠাকুর আমাদেরকে দেখিয়েছেন, এবং খুব কঠিন কিছু নয়। ঠাকুর বলেছেন যে ধর্ম মানে বা ঈশ্বরকে সেবা মানে খুব কঠিন কিছু নয়, কেবল সংসারের এই যে মায়া জাল, এই মায়া জালে নিজেকে আবদ্ধ না রেখে তার কথা ভাবা। তিনি কিন্তু দায়িত্বগুলো আমাদেরকে পালন করতে বলেছেন, সাংসারিক যে দায়িত্ব, সামাজিক যে দায়িত্ব, পারিবারিক যে দায়িত্ব, সেগুলি বলছে সেগুলো তোমরা পালন করো, কিন্তু তার মধ্যে জড়িয়ে যেও না। নিষ্কাম কর্মের কথা তিনি বলেছেন, এগুলি আমরা এর আগে আলোচনা করেছি। আজকে আমরা তার দীর্ঘ বর্ণনায় বা দীর্ঘ বিবরণের মধ্যে যাব না। আমাদের একটি প্লে লিস্ট রয়েছে, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এই শিরোনামে, সেখানে আমাদের এখনো পর্যন্ত যা পাঠ করেছি তা সংযুক্ত করা আছে। আগ্রহী যারা হবেন তারা সেখান থেকে অবশ্যই শুনে নিতে পারেন। সেই এই যে ব্যাকুল হতেন ঈশ্বরের জন্য, যারা ব্যাকুল হয় তাদের মধ্যে একটা বিষয় লক্ষ্য করা যায়। কি হয়, যখন ঈশ্বরের কথা হয় তখনই এই যে সে ব্যাকুল হয়েছে অথচ তাকে পাচ্ছে না, এর জন্য তার চোখে জল চলে আসে, যেটা কেদারের মধ্যে ঘটেছে। কেদারের ক্ষেত্রে আমরা দেখতে পাই। আর এই কেদার প্রথমে ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন। ব্রাহ্ম আপনারা জানেন, যারা বেদান্ত চর্চা করতেন বা করেন এবং একেশ্বরবাদ, নিরাকারে তারা বিশ্বাসী, এবং সেইখান থেকে সেই ব্রাহ্ম যারা চর্চা করতেন, সেই অনেক ব্রাহ্মবাদী আমরা দেখেছি এই দক্ষিণেশ্বরে নিয়মিত ঠাকুরের কাছে আসতেন। এমনকি নরেন্দ্রনাথ দত্ত, যিনি পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ হবেন এবং আমাদের হিন্দু ধর্ম দিয়ে সারা বিশ্বকে জয় করবেন ভগবানের শ্রীরামকৃষ্ণের আশীর্বাদে, তিনিও কিন্তু প্রথম জীবনে এই ব্রাহ্ম সমাজেই বা যাতায়াত করতে, সেখানেই তা বেদান্ত চর্চা করতেন। তা সেই কেদার হচ্ছে এরকম প্রথম জীবনে ব্রাহ্ম ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিল। তারপরে কর্তা ভজা সম্প্রদায়, নবরসিক সম্প্রদায় প্রভৃতি নানা সম্প্রদায়ের সঙ্গে মিলে তিনি অবশেষে ঠাকুর শ্রী রামকৃষ্ণের পায়ে আশ্রয় নিয়েছিলেন। এটি শ্রীমৎ আমাদেরকে জানাচ্ছেন। আসলে এরকমটি হয় কারোর কারোর ক্ষেত্রে, যারা ঈশ্বরকে জানতে চান তাই তারা বিভিন্ন পথে যান, কিন্তু কোথাও তারা তৃপ্ত হন না। তখন কোনো একটি জায়গায় তারা ডেরা বেঁধে ফেলে, সেখানে তৃপ্ত হয়, যেখানে মনে হয় হ্যাঁ এইখান থেকে আমি ঠিকঠাক জায়গায় পৌঁছতে পারবো। এবং আমরা
আশ্চর্য হই, বিস্মিত হই, অনেক নাস্তিকও ঠাকুরের সান্নিধ্যে এসে আশ্রয় নিতেন। বিভিন্ন যারা আস্তিক, যারা বিশ্বাস করতেন হ্যাঁ তিনি আছেন, কিন্তু তাকে জানবো কি করে, এই প্রশ্ন নিয়ে যারা বিভিন্ন জায়গায় ঘুরেছেন, বিভিন্ন গুরুর সান্নিধ্যে গিয়েছেন, কিন্তু যখন কেউ সঠিক দিশা দেখাতে পারেননি, তখন কিন্তু তারা এই ঠাকুরের কাছে এসে তার সঠিক দিশা পেতেন। আর তাই জন্য বহু মানুষ, বহু ভক্ত ঠাকুরের কাছে আসতেন যেমন, এবং এখনো তার ধারাবাহিকতা কিন্তু চলছে। কেননা কথামৃতে পাঠ করলে এবং ঠাকুরের যে কথা এবং ঠাকুরের জীবন দর্শন যদি আমরা দেখি, তাহলে কিন্তু একটা কথাই বুঝতে পারি, যারা গৃহী, মূলত আমি আজকে বলছি গৃহীদের কথা, যারা গৃহী তারা কিভাবে এই আধ্যাত্মিকতার পথে যাত্রা শুরু করে ঠাকুরকে বা ভগবানকে জানতে পারবে। তা সেই কেদার ওই রকম বিভিন্ন জায়গায় ঘুরে শ্রীরামকৃষ্ণের পদাশ্রয় লইয়াছেন। এবং কেদার হচ্ছে রাজ সরকারের অ্যাকাউন্টেন্টের কর্ম করতেন। তার বাড়ি ছিল কাঁচরাপাড়ার নিকট হালিশহর গ্রামে। এবার এই তথ্যটা আমাদেরকে শ্রীমৎ দিলেন। তারপরেই তিনি তারকের কথা বলছেন। এই যে তারক বলছেন যে তারক 24 বছর বয়সী হইবে, বিয়ে করেছিলেন, কিন্তু কিছুদিন আগে তার পত্নী বিয়োগ হয়। তার বাড়ি হচ্ছে বারাসাত গ্রামে। আর তার যে পিতা তিনি উচ্চ দরের সাধক ছিলেন, যিনি ঠাকুরের কাছে নিয়মিত যাতায়াত করতেন। এবং তারকের মাতৃবিয়োগের পর, যেমন স্ত্রী মারা গেছে, তার আগে তার মা মারা গিয়েছিলেন। মাতৃবিয়োগের পর তার পিতা আবার দ্বিতীয়বার পানি গ্রহণ করেন বা দ্বার পরিগ্রহ করেছিলেন। তা তারক রামের বাটিতে সর্বদা যাতায়াত করেন। তাহা ও নিত্য গোপালের সঙ্গে তিনি প্রায় ঠাকুরকে দর্শন করতে আইসেন। এখনো একটি অফিসে কর্ম করিতেছেন, কিন্তু সর্বদাই উদাস ভাব। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কালীঘর হইতে বহির্গত হইয়া চাতালে ভূমিষ্ঠ হইয়া মাকে প্রণাম করিয়াছেন। দেখিলেন রাম, মাস্টার, কেদার, তারক প্রভৃতি ভক্তরা সেখানে দাঁড়াইয়া আছে। তারপরে একটি উপশিরোনাম করছেন, শ্রীম লিখছেন, শ্রীযুক্ত তারকের প্রতি স্নেহ, কেদার ও কামিনী কাঞ্চু। এবং এখানটাতেই দেখতে পাবো আমরা ভাবাবিষ্ট অবস্থায় ঠাকুর কিভাবে তার ভক্তদের মনের ভিতরটা পড়ে ফেলতে পারতেন, এবং তাদের চরিত্রগুলি সেই ভাবাবিষ্ট অবস্থাতেই কিভাবে বর্ণনা করে দিতে পারতেন, সেইটি এবার আমরা দেখব। এবং তার এই ভাব দেখে শ্রীমা বলছে যে ঠাকুর কেন এই সময়ের অবতার, এবং তার পার্শ্বদ কি। আপনারা জানেন যখন অবতার এখানে অবতীর্ণ হয়েছেন, তখন তার একজন করে পার্শ্বদ থেকেছে। তা কলিতে আমরা জানি বলা হয় মহাপ্রভু চৈতন্যদেবের মহাপ্রকাশ আসলে অবতার রূপ, তাই জন্য বলা হয় মহাপ্রকাশ। এবং তিনি সেই সময় যারা ধীরে ধীরে আমাদের এই হিন্দু ধর্মের থেকে সরে যাচ্ছিলেন, এবং সমাজে যখন বৈষম্য দেখা দিয়েছিল, জাত পাত, উঁচু নিচু এই বৈষম্যগুলো যখন দেখা দিয়েছিল, তখন তাদেরকে উদ্ধার করার জন্য সেই বিভেদটা মেটাতে তার মহাপ্রকাশ ঘটেছিল। আবার বলা হয় যে ভগবান শ্রী রামকৃষ্ণ এই যে যারা গৃহী, তাদেরকে ধর্মচর্চার পথে নিয়ে যাওয়ার জন্য তিনি প্রকটিত হয়েছিলেন। এবার এদের প্রত্যেকেরই পার্শ্বদ থাকে, যারা তার ধর্মটাকে, তার মতাদর্শটাকে বহন করে নিয়ে যায়। হ্যাঁ, তা সেই শ্রীম আজকে বলবেন যে
কেন তার মনে হয়েছে ভগবান শ্রীরাম ও কৃষ্ণ আসলে অবতার রূপ এবং তার পার্শ্বদ কে ছিলেন, কাকে তার পার্শ্বদ বলে মনে হয়েছে, এখনই তিনি জানাবেন। যে উপশিরোনামটা দিয়েছে সেটি আবারও বলি। শ্রীযুক্ত তারকের প্রতি স্নেহ, কেদার ও কামিনী কাঞ্চন। ঠাকুর তারকের চিবুক ধরিয়া আদর করিতেছেন, তাহাকে দেখিয়া বড় আনন্দিত হইয়াছেন। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া নিজের ঘরে মেঝেতে বসিয়া আছেন, পা দুখানি বাড়াইয়া দিয়াছেন। রাম ও কেদার নানা কুসুম ও পুষ্পমালা দিয়া শ্রীপাদপদ্ম বিভূষিত করিতেছেন। ঠাকুর সমাধিস্থ। কেদারের নবরসিকের ভাব, শ্রীচরণের বৃদ্ধাঙ্গুষ্ঠ ধারণ করিয়া আছেন। তাহা হইলে শক্তির সঞ্চার হইবে, এই ধারণা। তিনি কেদার এই ঠাকুরের পাটি ধরে রয়েছেন, বুড়ো আঙুলটি ধরে রয়েছেন। তার কারণ এটিও একটি ধারণা, যদি এই স্পর্শ করে থাকা যায়, বিশেষ করে পা আমরা স্পর্শ করে থাকি, পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠী যদি আমরা স্পর্শ করে থাকি, তাহলে সেইখান থেকে যার দেহ স্পর্শ করেছি তার মধ্যে যে শক্তি আছে, সেই শক্তিটা যিনি স্পর্শ করে আছেন তার মধ্যে সঞ্চারিত হবে। তা সেই কেদারে সেরকমই একটি ধারণা বা বিশ্বাস, তাই তিনি এই বৃদ্ধাঙ্গুষ্ঠী শ্রীচরণের, ভগবান শ্রীরামকৃষ্ণের শ্রীচরণের বৃদ্ধাঙ্গুষ্ঠ ধারণ করে আছে। ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন, মা, আঙুল ধরে আমার কি করতে পারবে? কেদার বিনীত ভাবে হাত জোর করিয়া আছে। এই যে কথাটা তিনি বললেন যে মা আমার আঙুল ধরে কি করতে পারবে, কেন বললেন? কারণ তিনি এই কেদারের অন্তর্দৃষ্টি দিয়ে কেদারের মনের ভিতরটা দেখতে পেয়েছিলেন। তিনি তাই কেদারের প্রতি ভাবাবিশে বলছেন যে কামিনী কাঞ্চনে মন টানে তোমার, মুখে বললে কি হবে যে আমার ওতে মন নেই। এই যে কেদার আসলে সরকারি অ্যাকাউন্টেন্ট ছিলেন তো, ফলে তার কামিনী কাঞ্চনের প্রতি একটু অর্থবানও ছিলেন, তার কামিনী কাঞ্চনের প্রতি তার একটা মোহ ছিল। আমরা তার জীবন চর্চায় দেখেছি, এর আগে আমরা আলোচনা করেছি সেই পর্যায়টা। তা আর ঠাকুর সবসময় একটা কথাই বলতে, যে সবার আগে এই কামিনী কাঞ্চনের যে মোহ, এই মোহটাকে ত্যাগ করতে হবে। এই কামিনী কাঞ্চনের মোহ কি করে? আমাদেরকে মায়ার জালে আবদ্ধ করে রাখে। আর মায়া কি? মায়া হচ্ছে, এর আগেও বলেছি, যা নেই সেইটা দেখানোই হচ্ছে মায়া। এই যে ঈশ্বর আর আমরা, এর মধ্যে একটি আড়াল রয়েছে, সেই আড়ালটা হচ্ছে মায়া। বলা হয় যে এই যে জাগতিক যা কিছু, সেইগুলি হচ্ছে মায়া। তা সেই এবং ঠাকুর বলতেন এই মায়ার জাল যদি ছিন্ন না করতে পারি, যেটিকে আমরা অষ্টপাশ বন্ধন বলি, সেই অষ্টপাশ বন্ধন নিয়েও আমরা এর আগে কথা বলেছি। এর আগে এর একটি পর্ব করা হয়েছে। সেই অষ্টপাশ বন্ধন আমাদের আজকে ডেসক্রিপশন যে বক্স আছে সেখানে তার লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা চাইলে শুনে নিতে পারেন। তা অষ্টপাশ বন্ধন এবং যে আমাদের ষড়রিপু রয়েছে, সেই ষড়রিপুকে যদি আমরা বশীভূত না করতে পারি, তাহলে কিন্তু আমরা সফল হব না। আর এই কামিনী কাঞ্চনের প্রতি আসক্তিটা কি করে? আমাদেরকে এই জায়গাটায় বাধা দেয়। এই যে অষ্টপাশের বন্ধন ছিন্ন করা বা ষড়রিপুকে বশীভূত করা এবং সত্যগুণের অধিকারী হওয়া। আমরা তো সবাই বেশিরভাগই রজগুণের অধিকারী। হ্যাঁ, ঠাকুর ভগবান যখন আমাদেরকে পাঠিয়েছিলেন, তখন এই তিনটি গুণে আমাদের মনে তিনি দিয়ে দিয়েছিলেন এবং এটি বলে দিয়েছিলেন যে তুমি তোমার যে জীবন চর্চা, সেই জীবন চর্চার মধ্যে দিয়ে তুমি যে কোনো একটি গুণের অধিকারী হবে। কারোর মধ্যে আমরা দুটি গুণের মিশ্রণ দেখতে পাই।
হুম, সেইটি এখন আলোচনা করতে গেলে আবার অন্য পথে আমরা চলে যাব। তা সে এবং এইগুলি তৈরি হয় কামিনী কাঞ্চনের প্রতি মোহ থেকে। এই ঠাকুর তার জন্য কামিনী কাঞ্চনকে সবার আগে ত্যাগ করতে বলেছেন, যেটা কেদারের মধ্যে তিনি এখনো দেখতে পান। সুতরাং কেদার যদি এই কামিনী কাঞ্চনকে সম্পূর্ণ বিসর্জন না দিতে পারে, তাহলে কিন্তু তার মধ্যে কোনো রকম শক্তির সঞ্চার হবে না, তার মধ্যে আসল যে জ্ঞান সেইট উপলব্ধি হবে না। তাই ঠাকুর বলেন, এই বৃদ্ধাঙ্গুষ্ঠী ধরে কি হবে? সেই বৃদ্ধাঙ্গুষ্ঠী ধরে কোনো লাভ নেই। তারপরেই কেদারের উদ্দেশ্যে বলেন তিনি যে এগিয়ে পড়ো, চন্দন কাঠের পর আরো আছে, রূপার খনি, সোনার খনি, হিরে মানি। একটু উদ্দীপন হয়েছে বলে মনে করো না যে সব হয়ে গেছে। ঠাকুর আবার মার সহিত কথা কহিতেছেন, বলিতেছেন, মা একে সরিয়ে দাও। কেদার শুষ্ক কণ্ঠ রামকে সভয় বলিতেছেন, ঠাকুর এ কি বলছেন? আপনি একবার ভাবুন যে সামনে কেদার বসে রয়েছে, যাকে এই সকল কথাগুলি বললেন, তারপরে ঠাকুর সেই ভাবাবিষ্ট অবস্থায় বলছেন যে মা একে সরিয়ে দাও। এবার সেই জায়গাটা যদি আপনি থাকেন, তাহলে বলুন তো আপনার মানসিক অবস্থা কি হবে? যে ঠাকুর যার কাছে আমি রোজ আসি, সে আমাকে আর এই মুহূর্তে চাইছে না। তাহলে কি এরা কি হতো? এই যে ঠাকুরের ভক্ত, এরা তো ঠাকুরের আশ্রয়েই বেড়ে উঠছিল। যখন এই তাকে সরিয়ে দিতে বলে, ধরুন আপনি আপনার গুরুর কাছে গিয়েছেন, কিন্তু গুরু বললেন না আমি তোমাকে চাই না, তখন দিশাহীন একটি অবস্থা তৈরি হয়, আশ্রয়হীন অবস্থা হয়। এবার যখন কেদারকে সে ভাবাবিষ্ট অবস্থায় ভগবান শ্রীরামকৃষ্ণ মায়ের উদ্দেশ্যে বলছেন, কেদারকে উদ্দেশ্য করে মাকে বলছেন যে মা একে সরিয়ে নাও, তখন কেদারের সত্যি গলাটা শুকিয়ে যায় এবং রামকে তখন বলেন যে ঠাকুর এ কি বলছেন? তারপরে শ্রীময় একটি সাবহেডিং করেছেন, উপশিরোনাম অবতার ও পার্শ্বদ। শ্রীযুক্ত রাখালকে দেখিয়া ঠাকুর আবার ভাবাবিষ্ট হইতেছেন, ভাবে রাখালকে সম্বোধন করিয়া বলিতেছেন। আপনারা জানেন রাখালকে খুব স্নেহ করতেন ঠাকুর, সর্বদা তাকে সঙ্গে সঙ্গে রাখতেন একটা সময়, এর আগের পর্বগুলিতে আমরা দেখেছি। তা সেই রাখালকে সম্বোধন করিয়া বলিতেছেন, আমি অনেকদিন এখানে এসেছি, তুই কবে এলি? এই যে কথাটা বলছেন, এইটাই শ্রীমা বলছেন, এটাই দ্বারাই বোঝা যায় যে ঠাকুর এই ইঙ্গিতটা করছেন তিনি আসলে ঈশ্বরের অবতার। সেটাই তো স্বাভাবিক। তিনি যখন বলছেন আমি এখানে এতদিন এসেছি, তুই কবে এলি, আসলে তার পার্শ্বদকে যেন তিনি জিজ্ঞাসা করছেন। আর রাখাল তাহার একজন পার্শ্বদ। শ্রীমা বলছেন রাখাল তাহার একজন পার্শ্বদ, তাই কি এই অন্তরঙ্গতা? আমরা পরবর্তী সময় এইরকম অনেক দৃষ্টান্ত পাব। আজকে এ পর্যন্তই। আপনারা প্রত্যেক দিন আমাদের সঙ্গে থাকুন, তাহলে দেখবেন আমরা পরবর্তী সময় এরকম দৃষ্টান্ত অনেকগুলি পাব, যেটি আমাদেরকে বিস্মিত করে, অবাক করে, এবং আমরা বুঝতে পারি ঠাকুর আসলে ছিলেন, ভগবান শ্রী রামকৃষ্ণ ছিলেন আসলে এই কলির অবতার। তিনি আমাদের, যারা আমরা গৃহী, আমাদেরকে উদ্ধার করার জন্য অবতীর্ণ হয়েছিলেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন। ধন্যবাদ, নমস্কার।